আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। দেশে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ক্রমবর্ধমান প্রবণতার সঙ্গে কোভিড-19 ভ্যাকসিনের কোনো প্রত্যক্ষ যোগাযোগ নেই বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। আইসিএমআর এবং রোগ নিয়ন্ত্রণের জন্য জাতীয় কেন্দ্র এনসিডিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারতে কোভিড-19 ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ এবং কার্যকর। বিরাট মাপের কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার অতি সামান্য কিছু উদাহরণ পাওয়া গেছে। জিনগত রোগ, জীবনযাপনের ধরন, পূর্বের কিছু শারীরিক জটিলতা এবং কোভিড পরবর্তী সমস্যায় সাম্প্রতিক সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বৃদ্ধির কারণ হতে পারে বলে জানানো হয়েছে। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজয়ী প্রার্থী তৃণমূল কংগ্রেসের আলিফা আহমেদ আজ শপথ নেবেন। বিধানসভা ভবনে এক অনুষ্ঠানে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন। উপনির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির আশিস ঘোষকে 50,000-এর বেশি ভোটে হারিয়ে জয়লাভ করেন ওই কেন্দ্রের অকাল প্রয়াত প্রাক্তন বিধায়ক নাসির উদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদ। এদিকে কালীগঞ্জের মোলান্দিতে গতকাল তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বোমা উদ্ধার করেছে পুলিশ। স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালিয়ে দুটো ড্রামে রাখা ওই সকেট বোমাগুলি পুলিশের হাতে আসে। বোম স্কোয়াড গিয়ে আজ সেগুলিকে নিষ্ক্রিয় করছে। কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন আদালত চত্বরে সাংবাদিকদের তিনি বলেন, গত 20 জুন তাকে কালীঘাটে চিকিৎসক রজত শুভ্র ব্যানার্জির বাড়িতে দেখা করতে যেতে দেওয়া হয়নি। এরপর 28 তারিখ দলীয় মিছিল থেকে তুলে এনে সারা রাত তাঁকে লালবাজারে আটকে রাখা হয়। এতে তার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে সুকান্তবাবুর অভিযোগ। কসবাকাণ্ড নিয়ে তিনি বলেন, মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের রাজনৈতিক প্রভাব রয়েছে। প্রভাবশালী তো বটেই, 4-4টে এফআইআর থাকার পরেও যাকে কলেজে চাকরি দেওয়া হয় এবং কলেজে রাখা হয় জানা সত্ত্বেও যে এর এই ধরনের অভ্যেস আছে, পুলিশের এনকোয়ারি করা উচিত। পুলিশ কেন এই 4 জনের মধ্যে আবদ্ধ রাখছে এনকোয়ারিটাকে আমরা সেটা বুঝতে পারছি। চাকরি দেওয়ার নাম করে এক মহিলাকে জোর করে শারীরিক সম্পর্কে বাধ্য করার ঘটনায় অভিযুক্ত ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে আগামীকাল পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না বলে কলকাতা হাইকোর্টে আশ্বাস দিয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। তার বিরুদ্ধে দায়ের করা এফআইআর বাতিল করার আবেদন জানিয়ে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা দায়ের করেছিলেন ওই সন্ন্যাসী। আজ এই মামলার শুনানি থাকলেও শারীরিক অসুস্থতার জন্য তা না করার আবেদন জানান তিনি। বিচারপতি জয় সেনগুপ্ত আগামীকাল এই মামলার শুনানির দিন ধার্য করেছেন। পাশাপাশি কার্তিক মহারাজের বিরুদ্ধে ওঠা অভিযোগের সাক্ষীকে পুলিশ হেনস্থা করছে এই দাবিতে বিচারপতি জয় সেনগুপ্ত দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চান এক আইনজীবী। যদিও বিচারপতি জানান এই মামলা শোনার এখতিয়ার তাঁর নেই। বাঙালি বিজ্ঞানী শিবনাদার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শুভব্রত সেন ও তাঁর গবেষক দল রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রির মর্যাদাপূর্ণ পার্কিং পুরস্কার পাচ্ছেন। এবারই প্রথম কোনো ভারতীয় গবেষক দল এই পুরস্কারের জন্য নির্বাচিত হল। অধ্যাপক সেন আবিষ্কৃত প্রযুক্তি অল্টারনেট ইলেকট্রোড ইলেকট্রোলিসিস এর জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে। আধুনিক রসায়নে স্যার উইলিয়াম হেনরি পার্কিং নামাঙ্কিত এই পুরস্কার বিশেষ তাৎপর্যপূর্ণ। কলকাতার শ্যামবাজারের বাসিন্দা অধ্যাপক সেনের এই পুরস্কার লাভে গর্বিত রাজ্যবাসী। হাওড়া পুরসভার ভেতরে আজ সকালে একটি পুরনো গাছ ভেঙে উমেশ মাহাতো এবং মোহাম্মদ নূর ইসলাম নামে 2 কর্মীর মৃত্যু হয়েছে। গাছতলায় বসে চা খাওয়ার সময় হঠাৎই ইউক্যালিপটাস গাছটি তাদের উপর পড়ে যায়। বিহারের বাসিন্দা উমেশ এবং দত্তপুকুরের বাসিন্দা নূর ইসলামকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। গাছটি কয়েকদিন ধরেই হেলেছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পূর্ব মেদিনীপুরের মহিষাদলে টহল দেওয়ার সময় পথ দুর্ঘটনায় মহিষাদল থানার সাব ইন্সপেক্টর জয়ন্ত ঘোষাল এবং এনভিএফ কর্মী হোসেন খান প্রাণ হারিয়েছেন। আহত আরেক পুলিশ কনস্টেবল স্বপন দাস তমলুক হাসপাতালে চিকিৎসাধীন। গতরাতে গারুঘাটায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িকে পেছন থেকে একটি ডাম্পার ধাক্কা মারলে পুকুরে ছিটকে পড়ে গাড়িটি। পুলিশের গাড়িতে থাকা ওই 3 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুলিশ ডাম্পারটিকে আটক ও চালককে গ্রেপ্তার করেছে। ভুয়ো পুলিশের পরিচয় দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার অভিযোগে উত্তর 24 পরগনার গাইঘাটা থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, শিমুলপুর চৌরঙ্গি এলাকার বাসিন্দা অঙ্কিত ঘোষ গত 1 বছর ধরে কনস্টেবল পরিচয় দিয়ে পুলিশের পোশাক পরে ঘুরে বেড়াত। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক পুলিশের পোশাক, নেম প্লেট সহ ভুয়ো নথি। সে বিকাশ ভবনে কাজ করে বলে পরিবারকে জানিয়েছিল। নিম্নচাপ এবং অক্ষরেখার প্রভাবে রাজ্যের প্রায় সব জেলাতেই সপ্তাহ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ড সোমনাথ দত্ত। এদিকে উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় 35 থেকে 45 কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। মৎস্যজীবীদের আজও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টিতে দক্ষিণ 24 পরগনা জেলা সাগরের দর্জিপাড়ার সুলিশ মোড় এলাকায় হঠাৎই প্রায় 25 থেকে 30 ফুট অংশ জুড়ে রাস্তায় ধস নেমেছে। মালদার মথুরাপুরে ফুলোহার নদী ভাঙনে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়া এই 5 দেশ সফরে রওনা হয়েছেন। কোয়াড গোষ্ঠীর সদস্যরা এক যৌথ বিবৃতিতে পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় জড়িতদের শাস্তি এবং রাষ্ট্রসংঘের সদস্য দেশগুলিকে এ ব্যাপারে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজয়ী প্রার্থী তৃণমূল কংগ্রেসের আলিফা আহমেদ আজ শপথ নেবেন। চাকরিতে পুনর্বহাল এবং অযোগ্যদের বরখাস্ত সহ একাধিক দাবিতে আজ এসএসসি দপ্তর অভিযান করছে চাকরিহারা শিক্ষকদের একাধিক সংগঠন। পূর্ব মেদিনীপুরের মহিষাদলে টহল দেওয়ার সময় পথ দুর্ঘটনায় মহিষাদল থানার সাব ইন্সপেক্টর জয়ন্ত ঘোষাল এবং এনভিএফ কর্মী হোসেন খান প্রাণ হারিয়েছেন। ক্রোয়েশিয়ায় আজ শুরু হচ্ছে এবছরের গ্র্যান্ড চেস ট্যুরের 3য় পর্বের প্রতিযোগিতা। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়ায় 5টি দেশ সফরে নতুন দিল্লি থেকে রওনা হয়েছেন। প্রথম পর্যায়ে দুদিনের সফরে আজই ঘানা পৌঁছবেন তিনি। রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেন, ঘানা দক্ষিণী বিশ্বের এক গুরুত্বপূর্ণ অংশীদার। আফ্রিকা ইউনিয়ন এবং পশ্চিম আফ্রিকার দেশগুলির অর্থনৈতিক সম্প্রদায়ের ক্ষেত্রেও ঘানার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ঘানার সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদার করা এবং বিনিয়োগ, বিদ্যুৎ, স্বাস্থ্য, নিরাপত্তা, দক্ষতা বৃদ্ধি এবং বিকাশমুখী অংশীদারিত্ব সম্প্রসারণের লক্ষ্যে অধীর অপেক্ষায় রয়েছেন তিনি। ঘানার রাষ্ট্রপতি জন দ্রামানি মাহামার সঙ্গে বৈঠক করবেন তিনি। সে দেশের সংসদেও ভাষণ দেবেন। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী আগামীকাল ত্রিনিদাদ ও টোবাগো যাবেন। সেখানে তিনি রাষ্ট্রপতি কার্লা কাঙ্গালু ও প্রধানমন্ত্রী কমলা পেরসাদ বিসেসারের সঙ্গে সাক্ষাৎ করবেন। সেই সঙ্গে সে দেশের সংসদে একটি যৌথ অধিবেশনে যোগ দেবেন শ্রী মোদী। সফরের তৃতীয় পর্যায়ে আর্জেন্টিনা যাবেন প্রধানমন্ত্রী। সেদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন তিনি। সফরের চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী ব্রাজিল সফর করবেন। 17তম ব্রিক্স শিখর সম্মেলনে যোগ দেওয়ার জন্যই মূলত তার এবারের সফর। এবারের ব্রিক্স শিখর সম্মেলনে রিও ডি জেনেরোতে অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধানমন্ত্রী সুপ্রশাসন, শান্তি ও নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য, অর্থনীতি সহ একাধিক বিষয় নিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী নামিবিয়া যাবেন। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির সদস্যরা পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার কঠোর নিন্দা করে তা বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বিদেশমন্ত্রীদের বৈঠকে সদস্য দেশগুলি এক যৌথ বিবৃতিতে পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করে রাষ্ট্রসংঘের সদস্য দেশগুলির সহযোগিতার আবেদন করা হয়। উল্লেখ্য, এই জঙ্গি হামলায় 25 জন ভারতীয় নাগরিক এবং একজন নেপালি নাগরিক নিহত হন। বিদেশমন্ত্রীদের যৌথ বিবৃতিতে ভারত মহাসাগরীয় অঞ্চলে যেকোনো রকম বল প্রয়োগের বিরোধিতা করা হয়। সদস্য দেশগুলি পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন সাগরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে। তারা এই অঞ্চলের উস্কানিমূলক আচরণের কঠোর ভাষায় নিন্দা জানান। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা যৌথ বিবৃতিতে অর্থনৈতিক নিরাপত্তা জোরদার করতে কোয়াড ক্রিটিক্যাল মিনারেলস ইনিশিয়েটিভ চালু করার কথা ঘোষণা করে। এই উদ্যোগের মূল লক্ষ্য হল ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে খনিজ সম্পদ সরবরাহ এবং অর্থনৈতিক নিরাপত্তা শক্তিশালী করা। মরিশাস সফররত বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি সে দেশের বরিষ্ঠ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মরিশাসের রাষ্ট্রপতি ধরমবীর গোকুল, প্রধানমন্ত্রী ড নবীন চন্দ্র রামগুলাম, উপপ্রধানমন্ত্রী পল বেরেঞ্জার এবং সে দেশের বিদেশমন্ত্রী ধনঞ্জয় রামফুলের সঙ্গে তার কথা হয়। প্রধানমন্ত্রী নবীন চন্দ্র রামগুলামের সঙ্গে সাক্ষাতে দুপক্ষই পারস্পরিক কৌশলগত অংশীদারিত্ব জোরালো করার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন। শ্রী মিস্ত্রি জানান, মরিশাসের উন্নয়ন এবং অগ্রগতিতে সহযোগিতা চালিয়ে যাবার ব্যাপারে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। দেশে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ক্রমবর্ধমান প্রবণতার সঙ্গে কোভিড-19 ভ্যাকসিনের কোনো প্রত্যক্ষ যোগাযোগ নেই বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। আইসিএমআর এবং রোগ নিয়ন্ত্রণের জন্য জাতীয় কেন্দ্র এনসিডিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারতে কোভিড-19 ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ এবং কার্যকর। বিরাট মাপের কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার অতি সামান্য কিছু উদাহরণ পাওয়া গেছে। জিনগত রোগ, জীবনযাপনের ধরন, পূর্বের কিছু শারীরিক জটিলতা এবং কোভিড পরবর্তী সমস্যাই সাম্প্রতিক সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বৃদ্ধির কারণ হতে পারে বলে জানানো হয়েছে। বিশেষত 18 থেকে 45 বছর বয়সীদের মধ্যে এ ধরনের আকস্মিক মৃত্যুর কারণ অনুসন্ধানে আইসিএমআর এবং এনসিডিসি একযোগে কাজ চালাচ্ছে। অমরনাথের উদ্দেশ্যে তীর্থযাত্রীদের প্রথম দল আজ ভগবতীনগরের যাত্রীনিবাস বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করেছে। জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা আজ সকালে এই যাত্রার শুভ সংকেত দেন। প্রায় 6000 তীর্থযাত্রী এবারের অমরনাথ যাত্রায় অংশ নিচ্ছেন। এদের মধ্যে 2500 যাত্রী বালতালের রাস্তা দিয়ে যাবেন। অন্যদিকে বাকিরা অনন্তনাগের দীর্ঘতম রাস্তা দিয়ে অমরনাথ পৌঁছবেন। প্রায় 4000 মিটার উচ্চতায় অমরনাথের উদ্দেশ্যে 38 দিনব্যাপী এই যাত্রা আনুষ্ঠানিকভাবে আগামীকাল থেকে শুরু হবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।
আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজয়ী প্রার্থী তৃণমূল কংগ্রেসের আলিফা আহমেদ আজ শপথ নেবেন। বিধানসভা ভবনে এক অনুষ্ঠানে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন। উপনির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির আশিস ঘোষকে 50,000-এর বেশি ভোটে হারিয়ে জয়লাভ করেন ওই কেন্দ্রের অকাল প্রয়াত প্রাক্তন বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদ। এদিকে কালীগঞ্জের মোলান্দিতে গতকাল তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বোমা উদ্ধার করেছে পুলিশ। স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালিয়ে দুটো ড্রামে রাখা ওই সকেট বোমাগুলি পুলিশের হাতে আসে। বোম স্কোয়াড গিয়ে আজ সেগুলিকে নিষ্ক্রিয় করবে। মোলান্দি গ্রামে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফলের দিন ছোড়া বোমার আঘাতে তামান্না খাতুন নামে 9 বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়। তামান্নার পরিবার CPIM সমর্থক হওয়াতেই এই হামলা বলে অভিযোগ। ওই ঘটনায় এখনো পর্যন্ত 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আরও 15 জন অভিযুক্ত এখনো পলাতক। আইনি লড়াইয়ে চাকরি ফেরানো, অযোগ্যদের বরখাস্ত করা সহ একাধিক দাবিতে আজ SSC দপ্তর অভিযান করছে চাকরিহারা যোগ্য শিক্ষকদের একাধিক সংগঠন। ওয়েস্ট বেঙ্গল আনটেন্টেড টিচার্স অ্যাসোসিয়েশনের ডাকে ওই কর্মসূচিতে অন্য সংগঠনও যোগ দিয়েছে। করুণাময়ী থেকে মিছিল শুরু করে আচার্য সদন পর্যন্ত যাবেন চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীরা। SSC চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের কাছে স্মারকলিপি জমা দেবেন তারা। সংগঠনের তরফে মৃন্ময় মণ্ডল বলেন, আইনি রাস্তায় চাকরিতে তাদের পুনর্বহাল করতে হবে সরকারকে। এছাড়াও সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যোগ্য অযোগ্যদের সার্টিফাইড তালিকা হলফনামা করে জমা দেওয়া এবং অযোগ্যদের অবিলম্বে বরখাস্ত করার দাবিতে চেয়ারম্যানকে ডেপুটেশন দেওয়া হবে। কলকাতা পুলিশ কমিশনারের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন আদালত চত্বরে সাংবাদিকদের তিনি বলেন, গত 20 জুন তাকে কালীঘাটে চিকিৎসক রজত শুভ্র ব্যানার্জির বাড়িতে দেখা করতে যেতে দেওয়া হয়নি। পরে দলীয় মিছিল থেকে তুলে এনে সারা রাত তাকে আটকে রাখা হয়। এতে তার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে সুকান্তবাবুর অভিযোগ। কসবা কাণ্ড নিয়ে তিনি বলেন, মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের রাজনৈতিক প্রভাব রয়েছে। দেখুন, আমি তো আগে ভবিষ্যৎবাণী করেছিলাম যে একসময় দেখবেন যে তৃণমূল প্রমাণ করার চেষ্টা করবে যে রেবি হয়, সেটাই সেই দিকেই যাচ্ছে, তো নতুন কিছু না। প্রথম কথা হচ্ছে, এই ধরনের একজন হিস্ট্রি শিটার যার বিরুদ্ধে 4খানা FIR ছিল, যাকে পুলিশ মারার জন্য, সিভিক ভলেন্টিয়ারকে মারার জন্য 1 রাত জেলে থাকতে হয়, তারপরেও তাকে কোনো রকম পুলিশ ভেরিফিকেশন ছাড়া তাকে কিভাবে তাকে এই ধরনের পদে রাখা হবে। আমার বক্তব্য হচ্ছে, জিবির যারা এটা করেছেন তারা তো প্রত্যেকেই দোষ। আমি তো চ্যানেলের মাধ্যমে জানতে পেরেছি আরো এই ধরনের 2টো ভিডিও আছে অন্য মেয়ের সাথে। দেখুন, আমি তো আগে ভবিষ্যৎবাণী। চাকরি দেবার নাম করে এক মহিলাকে জোর করে শারীরিক সম্পর্কে বাধ্য করার ঘটনায় অভিযুক্ত ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে আগামীকাল পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না বলে কলকাতা হাইকোর্টে আশ্বাস দিয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। তার বিরুদ্ধে দায়ের করা FIR বাতিল করার আবেদন জানিয়ে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা দায়ের করেছিলেন ওই সন্ন্যাসী। আজ এই মামলার শুনানি থাকলেও শারীরিক অসুস্থতার জন্য তা না করার আবেদন জানান তিনি। বিচারপতি জয় সেনগুপ্ত আগামীকাল এই মামলার শুনানির দিন ধার্য করেছেন। পাশাপাশি কার্তিক মহারাজের বিরুদ্ধে ওঠা অভিযোগের সাক্ষীকে পুলিশ হেনস্থা করছে এই দাবিতে বিচারপতি জয় সেনগুপ্তর দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চান এক আইনজীবী। বিচারপতি জয় সেনগুপ্ত জানান, এই মামলা শোনার এখতিয়ার তার নেই। পূর্ব মেদিনীপুরের মহিষাদলে টহল দেওয়ার সময় পথ দুর্ঘটনায় মহিষাদল থানার সাব ইন্সপেক্টর জয়ন্ত ঘোষাল এবং NVF কর্মী হোসেন খান প্রাণ হারিয়েছেন। আহত আরও এক পুলিশ কনস্টেবল স্বপন দাস তমলুক হাসপাতালে চিকিৎসাধীন। গতরাতে গাড়ুঘাটায় জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িকে পেছন থেকে একটি ডাম্পার ধাক্কা মারলে পুকুরে ছিটকে পড়ে পুলিশের গাড়িটি। পুলিশের গাড়িতে থাকা ওই 3 জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে 2 জনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। পুলিশ ডাম্পারটিকে আটক ও চালককে গ্রেপ্তার করেছে। বাংলাদেশের প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা ঢাকার একটি আদালতে গতকাল রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা একটি মামলায় নির্বাচনকে প্রহসন বলে স্বীকার করেছেন। ক্রোয়েশিয়ায় আজ শুরু হচ্ছে এবছরের গ্র্যান্ড চেস ট্যুরের 3য় পর্বের প্রতিযোগিতা। এবারের প্রতিযোগিতায় অংশ নেবেন বিশ্বের 1 নম্বর দাবা খেলোয়াড় ম্যাগনাস কার্লসেন এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের ডি গুকেশ সহ অন্যান্য বিখ্যাত দাবাড়ুরা। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়া এই 5 দেশ সফরে রওনা হয়েছেন। কোয়াড গোষ্ঠীর সদস্যরা এক যৌথ বিবৃতিতে পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলায় জড়িতদের শাস্তি এবং রাষ্ট্রসংঘের সদস্য দেশগুলিকে এ ব্যাপারে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। খবর শেষ হলো।